সবারই ধারণা, মানে এই সময়ের মধ্যে ধারণা শ্রমিকেরা রাস্তায় অবরোধ করে, ভাঙচুর করে, পুলিশ দেখলে ইট পাটকেল মারে, দৌড়াদৌড়ি করে, শ্রমিকরা আন্দোলনের জন্য অনেক কিছু করে, এরকম একটি ধারণা প্রচারিত আছে। কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই ধরনের জাতীয় বাজেট নিয়ে যখন আমরা 18 বছর আগে শুরু করি, তখন আমাদের অনেক বন্ধু সহকর্মী সংগঠনও এবং আমাদের যারা সমালোচনা বলেছেন যে শ্রমিকরা আবার কিসের বাজেট নিয়ে আলোচনা করে, এবং বলেছেন আদার ব্যাপারী, জাহাজের খবর, এগুলো বলেছে। খাদ্য নিরাপত্তা পাওয়ার অধিকার একটি সভ্য গণতান্ত্রিক দেশে একটি অন্যতম মৌলিক অধিকার। শ্রমজীবী ও সীমিত মানুষের সামাজিক সমতা আনয়নের লক্ষ্যে বাজেট ব্যয়ের এই গোষ্ঠীর জন্য একটি নীতিমালা একান্ত আবশ্যক। মানুষের রেশনিং বরাদ্দ করা বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং চীনে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু আছে। বিশ্ববাজারে গার্মেন্টস শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য রেশনিং ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। পরাধীন পাকিস্তান আমলেও চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন কার্ডের মাধ্যমে প্রদান করা হতো। স্বাধীনতার পরেও 1973 সাল পর্যন্ত রেশনিং ব্যবস্থার প্রচলন ছিল। একজন পুলিশ কনস্টেবল ব্যাচেলারদের জন্য সরকারের রেশনিং বরাদ্দ আছে 115 টাকায় 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি ডাল, 8 লিটার তেল, 8 কেজি চিনি, 1 কেজি পোলার চাল। জাতীয় বাজেট বরাদ্দ থেকে অনুৎপাদনশীল খাতে 20 লক্ষ সরকারি কর্মচারী যদি এই রেশনিং পেতে পারে, তাহলে উৎপাদনশীল খাতে হাড়ভাঙা খাতে দিয়ে একজন শ্রমিক অনুরূপ রেশনিং পাওয়ার বিষয়টি যৌক্তিক দাবি রাখে। শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ জাতীয় উৎপাদন ব্যবস্থাকে টেকসই করা এবং জাতির গুরুত্বপূর্ণ স্বার্থে বিবেচনা এটি করা এখন সময়ের দাবি। শ্রমজীবী মানুষের সামাজিক সমতা আনয়নের লক্ষ্যে জাতীয় বাজেটে একটি নীতিমালা একান্ত আবশ্যক। শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ দেয়া বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা সাংবিধানিক দায়িত্ব। একটি সাধারণ হিসেবে দেখা যায়, একজন শ্রমিক যদি মাছ, মাংস, দুধ, ডিম, ছানা, মাখন, ফলমূল যদি দিনে শুক্রবেলা 3 বেলা ভাত খায়, তবে 5 জনের পরিবারে প্রতিদিন 2 কেজি চাল, মাসে 60 কেজি, বছরে 720 কেজি চাল লাগে। চালের দাম 10 টাকা বৃদ্ধি হলে তাদের খরচ বছরে বেড়ে যায় 7,200 টাকা। গার্মেন্টস শ্রমিকের জন্য মাসে এটা হবে 10,000 কোটি, মাসে 1,000 কোটি, বছরে 10,800 কোটি টাকা ব্যয় হওয়ার কথা। এক্ষেত্রে শ্রমিকদের পক্ষ থেকে 3 ভাগের 1 ভাগ, মালিকদের পক্ষ থেকে 3 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগের 1 ভাগ জাতীয় বাজেট থেকে বরাদ্দ দিলে বর্তমানে শ্রমিকদের রেশনিং বাবদ ব্যয়ভার বহন সমন্বয় করা সম্ভব।